আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে তার গোলামদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আমার ভাইয়েরা, এই কথাটা নিয়ে যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই, অনেক সময়ের ব্যাপার আছে। শুধু আপনাদেরকে মেন পয়েন্টগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্না লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি বললেন আমানতু বিল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তোমার প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি কি আনলাম? সবাই কথা বলেন, কি আনলাম? মা বোনদেরকে বলছি, কি আনলাম? আল্লাহর প্রতি আপনি যখন এভাবে বলে ঈমান আনলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইয়েরা, আপনি বলে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, তোমার মালাইকার প্রতি ঈমান আনলাম, তার মানে হলো ফেরেশতাগণের প্রতি আপনি ঈমান আনলেন। আমার ভাইয়েরা, মেন পয়েন্টটা শুধু আপনাদেরকে বলে দেই, আপনি যখন বলেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, ঈমান আনার সাথে সাথে এই যে আধা ঘন্টা আগে আপনি বিড়ি টেনে টেনে, সিগারেট টেনে টেনে, গাঁজা খেয়ে খেয়ে, নিশাদ্রব্য পান করে আপনি যে এই মাহফিলে আসলেন, আগে আপনি বলেছেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহর প্রতি যখন আপনি একইভাবে বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহর কাছে যখন আপনি মাথাটাকে নত করে দিয়ে আত্মসমর্পণ করবেন আর বলবেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, বলার সাথে সাথে আপনার জন্য পৃথিবীতে যত তাগুত আছে, পৃথিবীতে শয়তানের যতগুলো জাল আছে, সমস্ত জালগুলি আপনার পায়ের নিচে থাকবে। আর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যে ঈমান এনেছেন, সমস্ত তাগুতকে পুঁতে মাটির মধ্যে দাবিয়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনার দ্বারা আর সিগারেট টানা, গাঁজা খাওয়া, বেইনসাফি করা, ওজনের মাপে কম দেওয়া, অন্য স্ত্রীর সাথে পালিয়ে যাওয়া, পরাইলকে কেটে ছোট করা, মিথ্যা কথা বলা, জেনা করা, ব্যভিচার করা, গীবত করা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য হাজার হাজার মানুষকে কতল করা, হাজার হাজার মানুষকে বন্দী করা, ইত্যাদি যতগুলো শয়তানের জাল আছে, সবগুলোকে দাফন করে আল্লাহ রাব্বুল আলামিনের পতাকা উড়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি তো বললেন আমানতু বিল্লাহ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ও মা ভালো করে শুনেন, ও বোন ভালো করে শুনেন, আপনি যখন বললেন আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তখন আপনার দ্বারা পৃথিবীতে আর কোনো শয়তানি কাজ হতে পারে না। ঠিক কিনা? তার মানে হারাম, আপনি তো বললেন আমানতু বিল্লাহ, কোন পৃথিবীর বাদশার কাছে আপনি ঈমান আনেন নাই, ঈমান এনেছেন কার উপরে? কার উপরে? এমন এক ব্যক্তির উপরে আপনি ঈমান এনেছেন যিনি হলেন লা শারিক, তার আর দ্বিতীয় জন কেউ শরীক নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি মাঝে মধ্যে ওয়াজে বলে থাকি, আল্লাহর মতো যদি আরেকটা আল্লাহ থাকতো, তাহলে যেমন এই বাংলাদেশে
এই ক্ষমতার চেয়ারটা নেওয়ার জন্য কত সরকারকে কতল করছে, কত মানুষকে গুম করছে, কত মানুষ এই চেয়ারটা পাওয়ার জন্য কত মানুষকে বছর জেলের মধ্যে ঢুকে রাখছে, ঠিক কিনা? আবার এমনও হয়েছে ভাত যে খাবে তাও ঠিক মতো ভাত খাইতে পারে না, 14-15 বছর ধরে ঠিক মতো ভাত খাইতে পারে নাই। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে কিনা? আমার ভাইরা, আল্লাহর মতো যদি আরেকটা আল্লাহ থাকতো, বাংলাদেশের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে যেমন আমরা দেখতে পাচ্ছি রাহাজানি, ছিনতাই, মারামারি, খুন, ফাঁসি ইত্যাদি ফাসাদ দেখতে পাচ্ছি, আল্লাহর মতো যদি আমার আরেকটা আল্লাহ থাকতো, তাহলে আল্লাহ যুদ্ধ লাগতো, ফেরেশতায় যুদ্ধ লাগিয়ে দিত, আর আমরা পৃথিবীর জমিনটাকে দেখতে পাইতাম আল্লাহ যুদ্ধ লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হারা এক আল্লাহ বলতো না আমার আইন বাস্তবায়ন করতে হবে, দ্বিতীয় আল্লাহ বলতো না আমি তোমার আইন বাস্তবায়ন করতে দিব না, আমি আমার আইন বাস্তবায়ন করব। এভাবে করে দুই আল্লাহ মারামারি লাগতো। এই জন্য আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি জানেন না? বুঝতে পারবে আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বহু জায়গায় তার পরিচয় দিয়েছেন তিনি কয়জন? তিনি আর কোনো শরীক নেই, কিন্তু পৃথিবীতে তিনি যা তৈরি করেছেন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে নক্ষত্র, এই যে আমরা জমিনের উপর চলছি, দেখেন না অনেক হিন্দু ভাই এই জমিনের মাটি দিয়া সুন্দর করে মূর্তি তৈরি করেন, খের দিয়ে, বিভিন্ন নুস্খা দিয়ে, বিভিন্ন রং দিয়ে, বিভিন্ন বেনারসি শাড়ি দিয়ে কত সুন্দর করে মূর্তি বানিয়ে তার কাছে বলছে তুমি আমাকে সাহায্য করো। বলেন তো সাহায্য করার মালিক কে? আল্লাহ। যে মাটিটা দিয়ে সুন্দর করে বেনারসি শাড়ি দিয়ে একটা মূর্তি তৈরি করলো, বলেন তো ওই মাটিটার মালিক কে? আল্লাহ। ওই মূর্তিটার মালিক কে? ওই শাড়িটার মালিক কে? ওই রংগুলার মালিককে? ওই খেরগুলার মালিককে? বলেন তো। সব কিছুর মালিক একজন, তার নাম কি? আল্লাহ। তাহলে তারা ভাবলো না, চিন্তা করলো না আমরা এমন একজন ব্যক্তির উপাসনা করছি, এমন একজন ব্যক্তির কাছে আমরা সাহায্য চাচ্ছি, ওই মাটিটার মালিক তো আল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কোন পৃথিবীতে হক মাবুদ। তাহলে আপনাকে আমি এতগুলো ঘুর পেজ দিয়ে বুঝালাম আমানতু বিল্লাহ। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, তখন আল্লাহর বানানো সূর্যের পূজা করা যাবে না, আল্লাহর বানানো নক্ষত্রের পূজা করা যাবে না, আল্লাহর বানানো চন্দ্রের পূজা করা যাবে না, আল্লাহর বানানো গাছের পূজা করা যাবে না, আল্লাহর বানানো মাছের পূজা করা যাবে না, আল্লাহর বানানো নদ নদী খালবির পূজা করা যাবে না, আল্লাহর বানানো মাটির পূজা করা যাবে না। পৃথিবীতে সমগ্র জানে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তার নাম কি? চিল্লায়া বলেন। পৃথিবীতে কারো কাছে মাথা নত করবো না, কারো কাছে চাইবো না, একজন কাছের কাছে চাইবো, তার নাম হলো আমানতু বিল্লাহ। যার প্রতি আমরা ঈমান এনেছি তার নাম হলো আল্লাহ। ঠিক কি না? এখন আপনি বলেন যে আল্লাহর প্রতি আপনি ঈমান আনলেন, ঈমান আনার পরে আমানতু বিল্লাহ, এই যে বিশাল একটি ঈমান, আপনি এমন একজন ব্যক্তির উপরে ঈমান আনলেন যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, তিনি একক, যুল আরশিল মাজিদ, তিনি আরশের অধিপতি, মহান স্রষ্টা। তো বলি সুবহানাল্লাহ। সেই আরশের মালিকের কাছে আপনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনার দ্বারায় এত গুনাহ হতে, আপনার কি গুনার হিসাব আছে? বলেন তো। এই মুসলমান, গুনার হিসাব আছে? নাই। এত গুনাহ নিয়ে যাব কোথায়? আবার আরেকটু আপনাদেরকে সাজিয়ে বলি, গোটা দিন গুনাহ করলেন, ঠিক আছে গুনাহ করলেন, এটা বলার আগে আরেকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন, তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আরেকটি জাতি তিনি সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতেন, তারা পৃথিবীতে এসে গুনাহ করতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিতেন।
কি বুঝতে পারলেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিত, ধ্বংস করে দিত। এরপর এমন একটি জাতি সৃষ্টি করত যারা পৃথিবীতে এসে গুনাহ করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আমার আরশের মালিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি গোটা দিন গুনাহ করবেন এই নয় যে আপনি গরু ছাগলের মতো, কেউ তো হাত পাও ধয় না রাত্রে, কোথা থেকে কোথায় গিয়েছিল বেচারার বেটা, কাজ কাম কি করলো নাই করলো, কোন রকম বউকে আসে বলছে ভাত দে, খাইয়ে দে, হাত পাও ধোয়া ধুই নেই, ধাপ করে গরু ছাগলের মতন শুধু বলল। কি কথা বলেন? এই মুসলমান জাতি কথা বলেন। কিভাবে ঘুমাতে হবে তাও জানে না, ঠিক কি না? বউ বলে, আরে তুমি কোথা থেকে গেছো, কোথা না, হাত পা গুলো একটু ধও, কত বেশি কথা বলিও না, সময় নাই। গোটা দিন যে গুনাহ করেছে তার কোনো চিন্তা নাই, খেলো আর গরু ছাগলের মতো ঘুমালো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি গুনাহ করেছেন ঠিক আছে, গুনাহ করেছেন ঠিক আছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ দিন ভরে গুনাহ করেছি মাহবুদ, তুমি তো লা শারিক, তোমার তো কোনো শরীক নেই মাহবুদ। আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করেছো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, হে মাহবুদ তুমি তো আমাকে উত্তম করে বানিয়েছো। আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দি। রব্বুল আলামিন, দিন ভরে গুনাহ করেছি, বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? কথা বলে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ করবেন। তাহলে আপনি এই রেজাল্ট আপনি নিজেই দেন। এরকম মানুষ সমাজে আছে কিনা, গোটা দিন গুনাহ করে রাত্রিরও ক্ষমা চায় না, কোন রকম খাওয়া করে হাত পাও ধয় না, ওইভাবে ঘুমায়, আছে কিনা? আছে কিনা? তারপর আপনাদের হুঁশ হবে না?